ঘূর্ণিঝড় যেভাবে পাকড়িয়ে মাথা উপরের দিকে নিয়ে যায়, ওরা ঠিক সেভাবে আমাদের সাথে করছে। 5 লাখ মানুষের জীবন নিয়ে একটা ছিনিবিনি খেলা হচ্ছে। যুদ্ধের ময়দান থেকে কোনো মুমিন মুসলমান নিঃশ্বাস থাকতে যাইতে নাই। আমার একটি মাত্র ছেলে, ও বিএম কলেজের সমন্বয়ক। ও আসছে কালকে, আপনার গাড়ি দিয়ে চলে আসছে এবং ঢাকাতে যারা ছিল তারাও আসছে। আমার ছেলে অনেক কান্না করছে। আর আমার মায়ের কান্নায় আমার মা বলতেছে যে মা, তোর চাকরি লাগবে না, জীবনে অনেক কষ্ট করে তোদেরকে লালন পালন করেছি, এই 2 টাকা ভাতের জন্য, চাকরির জন্য কেন রাস্তায় এভাবে আহত হয়ে পড়ে আছিস? আমি গলা কথা বলতে পারতেছি না। আমাকে এমনভাবে পানি দিয়ে, ঘূর্ণিঝড় যেভাবে পাকড়িয়ে মাথা উপরের দিকে নিয়ে যায়, ওরা ঠিক সেভাবে আমাদের সাথে করছে। আমার গায়ে 2 মিনিট পর্যন্ত পানি দিয়ে স্রোতের সাথে এখান থেকে সেখানে নিয়ে গেছে, 2 হাত পর্যন্ত। আমার 2টো কানে স্তব্ধ হয়ে গেছে, আমার নাক দিয়ে গলায় পানি ঢুকে গেছে। আমি সামলাতে না পারে পিছনের দিকে সরছি, সেই গলায় পানি ঢুকে আজকে আমার সারা রাত্র আমি জ্বরে কাতরাচ্ছি। বাড়ি থেকে মা ফোন করে বারবার কাঁদতেছে, বলছে তোদের চাকরি লাগবে না, তোরা দেশে ফিরে আয়। বলছি না মা, আমরা যুদ্ধের মাঠ ছেড়ে যাব না। যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, লক্ষ্য উদ্দেশ্য সাকসেস করে ইনশাল্লাহ আমরা আবারও ঘরে ফিরে যাব। ইনশাল্লাহ আমাদের আশা বাস্তবায়ন হবে। আমি মনে করি সবচাইতে পুলিশ বাহিনী বড় ভুল করে ফেলেছে আমাদের গায়ে হাত তুলে। আর এটা এখন আমাদের দাবি না, গণ দাবি। যদি আমাদের দাবি 24 ঘন্টার মধ্যে না পূরণ হয়, ঢাকার শহর অচল হয়ে যাবে। পরিবার বলতেছে তোমাদের জীবন আগে, চাকরির দরকার নাই। আমরা বলছি যুদ্ধের ময়দানে আসছি, যুদ্ধের ময়দান থেকে কোনো মুমিন মুসলমান নিঃশ্বাস থাকতে যাইতে নাই, যাওয়া যায় না। যতদিন নিঃশ্বাস আছে ততদিন এই দাবি বাস্তবায়নের জন্য আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমরা যাব না, আমরা এই রাজপথেই থাকবো। ছেলেমেয়েদেরকে বলে এসেছি যদি আমরা ফেরত না আসি তাতেও যেন তারা কোনো দুঃখ না করে, যে আমরা মানুষের ন্যায্য অধিকারের জন্য জীবন উৎসর্গ করেছি। 5 লাখ মানুষের জীবন নিয়ে একটা ছিনিবিনি খেলা হচ্ছে। 40 বছর ধরে যদি শিক্ষককে বেতন দেওয়া না হয়, এই পৃথিবীর ইতিহাসে এমন বিরল ঘটনায় যে শিক্ষককে বেতন চাইতে এসে তাদেরকে বারবার মার খেয়ে ফেলে দিতে হয়। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, আমার এই সমস্ত সভ্যর কাছে, পৃথিবীর সমস্ত মানুষের কাছে একটাই প্রশ্ন, 40 বছর যদি বিনা বেতনে কাজ করে, এই কনকনে শীতের ভিতর আমার বাবার বয়সী অনেক শিক্ষকরা রাতে আমাদের প্রেস ক্লাবে রাত কাটাতে হয়। গতকালকে আমি আমার সহকর্মী মা বোনদেরকে নিয়ে এখানে থেকেছি। ভিজা কাপড়ে আমাদেরকে পুলিশ যে পানি দিয়েছেন, সেই কাপড় চোপড় ভিজা নিয়ে আমরা আজকে আমাদের ভিজা কাপড় আমাদের গায়ে শুকিয়ে গেছে। আমরা অনেকেই অসুস্থ, তবে অসুস্থ হয়েছি ভয় নাই, জীবনের মায়া ছেড়ে দিয়েছি। কারণ আমি চাই না আমার বাবার সমতুল্য, আমার বড় ভাইয়ের সমতুল্য, আমার সমকক্ষ অনেক শিক্ষক শিক্ষিকারা তারা আর এই অপমানের শিকার হোক।